নমস্কার দর্শকগণ, স্বাগত জানাই আপনাদেরকে এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। আজকে আমাদের এসএ নিউজের টিম চলে এসেছে সতলোক আশ্রম নেপাল ধানুসাতে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমাদের দরবার সাহেব এখানটায় আছে। এই যে দরবার সাহেবে এখানটায় একটা প্রস্তুতি চলছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন কি এখানটায় প্রস্তুতি চলছে। প্রস্তুতিটা আর কিছুই না, এখানটায় যে পণ মুক্ত যে বিবাহ মানে দহেজ প্রথা রোহিত যে বিবাহ, যেটাকে সন্ত ভাষায় রামেনি বলা হয়, সেই রামেনি এখানটায় হবে। মাত্র 17 মিনিটে অসুর নিকন্দন রামেনি বলে একটা আরতি হয়, একটা পাঠ হয়। সেই পাঠের সাথেই 17 মিনিটেই এখানটায় বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। কোনো গান বাজনা এসব কিচ্ছু হয় না, এখানটায় মাত্র 17 মিনিটে সত্য পরমাত্মা আশীর্বাদ নিয়ে এখানটায় 17 মিনিটে রামেনি সম্পূর্ণ হয়। এবং এখানে কোনো পণ প্রথা কোনো কিছুই চলে না। তো আসুন এবারে জানবো যে এটা কতটা সত্যি এবং নিজেদের চোখে দেখবো যে সত্যি কি এই বিবাহ 17 মিনিটে সম্পূর্ণ হয়। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খুব বড় একটা ব্যানার লাগানো হয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানটায় লেখা আছে যে দহেজ মুক্ত বিবাহ, আর ব্র্যাকেটে লেখা আছে রামেনি। রামেনি হচ্ছে গিয়ে সন্ত ভাষায় এই বিবাহকে, যেটা 17 মিনিটে সম্পূর্ণ হয় 33 কোটি দেবদেবতাকে সাক্ষী রেখে, সেটাকে বলা হয় রামেনি। এরকম করে যেমন কি আপনারা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যান্ড বাজা ছাড়া এখানটায় অনেকগুলো জোড়া এখানটায় বসে এবং একসাথে অনেকগুলো জোড়ারই এখানটায় 17 মিনিটে কোনো পণ ছাড়াই এই যে বিবাহগুলো সম্পূর্ণ হয়ে যায়। এখানটায় অনেকগুলো আপনারা ছবি দেখতে পাচ্ছেন, যাদের ছবি এরকম লাগানো আছে, অনেকজনদের হয়েছে। প্রস্তুতি চলছে এখানটায়, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে তারা তড়িঘড়ি করে প্রস্তুতি করছে, গাদ্দা এনে সাদা চাদর এনে এখানটায় বিছাচ্ছে। এবং এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় যত জোড়া যারা আছে, যাদের রামেনি হবে, তারা এই জায়গাটায় বসবে এবং 17 মিনিটের মধ্যে তাদের এখানেই বসে সেই বিবাহ এখানটা সম্পূর্ণ হবে। তো যেমন কি দর্শকগণ আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন পেছনে যে এখানটায় আস্তে আস্তে যে জোড়া যেগুলো আছে তারা আস্তে আস্তে আসছে এবং বসছে। এখন সবে কিছু জনই এসছে, আরো এখনো যারা স্ত্রী আছে তারা এখনো আসবে। তো এখানটায় যেমন কি আপনারা একটু দেখলেন এক ঝলকে যে এখানটায় যে যারা পুরুষরা এসে বসে আছে, যে জোড়ার মধ্যে পুরুষরা, তাদের যে বেশভূষা, যেটা পোশাক, খুব সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে একদম মিনিমাল ড্রেসের মধ্যে একদম মানে পুরো সাধু হিসেবে এখানটায় যে খুব সুন্দরভাবে এসে সবাই নিয়ম শৃঙ্খলাতে মাত্র 17 মিনিটে বিবাহ সম্পূর্ণ হয় এখানটায়। তো এখানটায় যেই জোড়াদের রামেনি হচ্ছে, সেই জোড়ার আমি এখানটায় তার যে মাতা, তার সাথে আমার দেখা হয়েছে। তো চলুন বার্তালাপ করে জানা যাক তার যে মেয়ের যেখানটায় রামেনি হচ্ছে তার কিরকম কি চিন্তাধারা, কিরকম কি বিচার। नमस्कार मैम। सर साहिब, जी आपका नाम? मेरा नाम मुन्ना दासी है। मेरा एक आपसे सवाल है कि जो आपका जो बेटी है यहाँ पर आज रमेनी हो रहा है संत रामपाल जी महाराज जी के यहाँ पर जो नियम कारण है वो होकर, तो यहाँ पर जो है दहेज नहीं लिया जा रहा, कोई बैंड बाजा नहीं हो रहा, तो एज अ मदर आपको कैसा लग रहा है कि मतलब जो ये है, कैसा लग रहा है आपको? हमको बहुत अच्छा लग रहा है क्योंकि बेटी के शादी में दहेज के कारण ज्यादा से बेटी का मौत भी हो जाता है, लड़ाई झगड़ा होता है गांव घर में, दहेज के कारण दबाव देते हैं। इसलिए दहेज मुक्त विवाह बहुत अच्छा लग रहा है। हमारा गुरुजी संत रामपाल जी महाराज का मिशन है, दहेज नहीं लेना है, नहीं देना है। बहुत अच्छा लग रहा है। हम संत रामपाल महाराज जी के शिष्य हैं, इसलिए दहेज मुक्त विवाह हो रहा है। তো যেমন কি দর্শকগণ আপনারা শুনলেন ওনার মাতার বিচার। উনি প্রচন্ড খুশি যে ওনার মেয়ের যে পণ মুক্ত এখানটায় বিবাহ হচ্ছে, কোনো ব্যান্ড বাজা, কোনো এক্সট্রা খরচা হচ্ছে না। ওনার হাজবেন্ডের কোনো চিন্তা নেই যে মেয়েকে বিদায় দিতে হবে বলে অনেক টাকা খরচা করতে হবে, মেয়ে একটা বোঝ, এসব কিচ্ছু না। কি খুব সুন্দর এখানটায় কোনো পণ মুক্ত একদম বিবাহ হচ্ছে। ওনার মেয়ে একটা খুব সুন্দর বাড়িতে যাচ্ছে, যেখানটায় ওকে মেয়ের মতনই রাখা হবে, কোনো অত্যাচার, কোনো মারপিট, কোনো কিছু হবে না। সুখীতে তারা একসাথে জীবন যাপন করবে। তো ওনার মা খুবই খুশি, আর এরকম ভাবে বিবাহ হচ্ছে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে, ওটাতেও ওনারা খুব খুশি। তো চলুন
চলুন আরো দেখি এখানটায় কি কি আছে। एता गुप्ता रासा पड़ेगा सोचनेगा चंपेगा प्रभु निसीम साक्षी कृष्ण पांचों पांडव भारती बिंग द्रौपदी के खप्पर में इतनी समासी 64 योगनी मंगल। তো যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জোড়ারা এসে এখানটায় বসে গেছে এবং এই জোড়াদেরই 17 মিনিটে একসাথে বসে কোনো গান বাজনা ছাড়াই এখানটায় রামেনি অর্থাৎ বিবাহ সম্পূর্ণ হবে। लीला कारंदर कुमार सी अर्ध लाख वर्ष बाकी दाने और कलियुग की आदि में चाणुर कंस मारे थे, त्रेता की आदि में हिरणाकुश पछारे थे, बलि की विलासी सुरपति पुकारे थे, 52 स्वरूप की सुरपति पुकार बलि वह निस्तारे। कलियुग की आदि 12 सदी की अंत है दुल्हे दान देव। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে জোড়ারা একে অপরের হাতে যে ধাগা হয় সেটা বাঁধছে, রক্ষা সূত্র বলে এটাকে। এইটা করেই তারা সে নিজেদের যে অমূল্য যে সম্বন্ধ, যে পবিত্র সম্বন্ধ, যে ওরা যে একে অপরের সাথে যে সম্বন্ধ সেটাকে ওরা বেঁধে এখানটায় সিকিউর করে নিচ্ছে। এরম করেই এখানটায় শুধু এই একটাই প্রসেস হয় রামেনিতে, এবং বাকি সমস্ত এখানটায় 17 মিনিটের রামেনিতে এখানটায় রামেনি সম্পূর্ণ হয়। তো যেমন কি দর্শকগণ, এবারে রামেনি যখন হয়ে গেছে তো আমরা এবারে সেই জোড়াদের সাথে কথা বলে নেবো যাদের রামেনি হয়েছে, দেখি যে তাদের কি মনোভাব এই রামেনিকে নিয়ে। नमस्कार सर। सत साहिब जी। जी आपका नाम? मेरा नाम अंजन दास है। अच्छा, आपका जो यहाँ पर 17 मिनट में जो रमेनी हुआ, तो आपके परिवार से क्या मतलब जो ब्राइड का परिवार है उन लोगों को क्या कोई दहेज वहेज लिया गया? जी नहीं, हमने कोई भी ब्राइड की तरफ से कोई भी दहेज नहीं लिए। तो फिर मतलब उन लोगों की तरफ से कुछ दिया गया, मतलब ना मांगने के बाद भी? जी नहीं, कुछ भी नहीं। और यहाँ पर जो आपका जो रमेनी हुआ तो यहाँ पर कोई डीजे बैंड बारात, जो दूल्हे का बारात आता है जो बोलता है, ये सब कुछ नहीं आया, तो आपको क्या इस चीज का कोई अफसोस है? जी नहीं, हम संत रामपाल जी महाराज जी के ज्ञान से हमें पता चला है कि ये डीजे जो डीजे वगैरह बजा के जो ज़्यादा खर्चा करते हैं, ऐसा कुछ नहीं करना है। ये सब आडंबर है। जैसे जब ब्रह्मा विष्णु महेश जी की शादी हुई थी तब दुर्गा जी ने उनकी एकदम सरलता पूर्वक विवाह करवाई थी। तब कोई डीजे गाना बजाना कुछ भी नहीं था, तो इसलिए कोई भी अफसोस नहीं है जी। नमस्कार मैम। साहेब जी, आपका नाम? विनीता दासी। अच्छा, यहाँ पर जो आपका जो रमेनी हुआ इतना एकदम साधारण तरीके से, एकदम कोई भी मतलब डीजे वगैरह कुछ नहीं हुआ, कोई भी नाच गाना नहीं हुआ, तो इसमें क्या आपको कोई अफसोस है? नहीं। अच्छा, आपसे क्या लड़के वालों की तरफ से कोई भी प्रेशर किया गया, दहेज लिया गया? नहीं। तो आपका जो रमेनी हुआ अभी, तो आप क्या खुश हैं? हाँ जी, खुश है जी। बहुत बहुत धन्यवाद সাহেব। আর এরকমই আরো নিউজ আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।